গ্রামীণ নির্জন নির্মল পরিবেশে সবসময় মানুষই যে আপনার সঙ্গী হবে এমন কিন্তু নয়, বইও কিন্তু হতে পারে আপনার আদর্শ সঙ্গী। এমন একটি জায়গা দেখাবো যেই জায়গাতে আসলে আপনারা নজরুল, রবীন্দ্রনাথ থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পাবেন এবং এই বইগুলো নিয়ে আপনারা একা হলেও আপনাদের একাকিত্ব দূর করতে পারবেন এবং মনের আনন্দে এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের এমনই একটি জায়গা এক্সপ্লোর করাবো। সবাই সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসাদ। আজকে আমি যে লোকেশনে যাচ্ছি, আপনারা যদি এই লোকেশনে যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে খুলনা শহর থেকে সোজাসুজি কোয়া বাজার এবং কোয়া বাজার থেকে হাতের বামে ধানিবুনিয়া। কোয়া বাজার থেকে দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার। আপনারা কোয়া বাজার থেকে অটো পেয়ে যাবেন, অটোতে করেও যেতে পারেন, আর যাদের বাইক আছে তারা বাইকে করে অথবা কারে করে এখানে আসতে পারেন। এখানে বাইক পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। আসার পরপরই এখানে এরকম একটি সেলফি জোন দেখতে পাবেন, আপনারা কিন্তু এখানে সেলফি নিতে পারেন। এবং আমরা যদি ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করার পরেই এই জায়গাতে আপনারা বই নিতে পারবেন। যে কোনো ধরনের বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যারা বই পড়তে চান তারা এখান থেকে বই কালেক্ট করতে পারবেন। এখন আমরা সোজাসুজি সামনের দিকে চলে যাব। এই যে জায়গাটি রয়েছে, এখান থেকে আমাদের মূল যে ভিডিও সেটা শুরু করব। এবং যারা যারা ভিডিওটি দেখছেন এখনও ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিই। দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখেন এখানে দুইজন বসার জন্য ছোট্ট একটা ঘর রয়েছে। এখানে বসে বসে কফি খাবেন, বই পড়বেন এবং বই তো সাথে পাচ্ছেনই। যে কেউ আসলে যে কেউ এখান থেকে বই নিতে পারবেন। এবং এরকম ঘর পরপর কিন্তু 3টি রয়েছে পাশাপাশি এখানে। এবং নিচের দিকে যদি একটু দেখেন, নিচে কিন্তু পানি রয়েছে। তার মানে আমরা কিন্তু একটু পানির উপরে এই যে ফুড ট্রায়ালের থেকে হেঁটে হেঁটে আমরা সামনে এই যে একটা ভিউ আমরা উপভোগ করতে পারবো এখানে আসলে। এবং চারোদিকে কিন্তু গাছগাছালি দিয়ে আবদ্ধ, মানে এর ভিতরে যদি একবার চলে আসেন আপনাদের রাস্তা থেকে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। আরেকটু যদি আমরা সামনের দিকে হাঁটি, এখানেও অনেকগুলো বেঞ্চ দেওয়া রয়েছে। আপনারা যদি 4-5 জন আসেন বন্ধুরা, একসাথে বসে এখানে বসে বসে কফি খাবেন, গল্প করবেন, খুব ভালো লাগবে। এই জায়গাটি আমার খুবই পছন্দের একটি জায়গা, যেখানে বসে আপনারা খুব সুন্দর করে বই পড়তে পারবেন। এবং আপনারা যদি দেখেন এই জায়গাটি আমার পিছনে, আমি কিন্তু এখনই পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি। খুব সুন্দর একটা গ্রামীণ নির্মল পরিবেশের মধ্যে রয়েছি এবং এখানে বসে যদিও একা থাকি তাও কিন্তু বই আমার সঙ্গ দিচ্ছে। আর সাথে যদি 1 কাপ কফি হয় তাহলে খুব ভালোই। সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে সুন্দর একটা সামনের ভিউ রয়েছে। এবং এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। সব মাছগুলো এখন দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা আসলে কিন্তু মাছ দেখতে পারবেন। যদি আপনারা মাছের খাবার হিসেবে কিছু মুড়ি নিয়ে আসেন বা এখান থেকে মুড়ি কেনেন, মাছকে খাবার দেন, তাহলে কিন্তু মাছ দেখতে পাবেন। আমরা যদি আরেকটু সামনে যাই, এখানে একটি ছাউনি দেওয়া রয়েছে, গোল পাতার ছাউনি, এবং এখানে বসারও কিন্তু ব্যবস্থা রয়েছে। খুব চমৎকার একটি জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখানের বাতাসটা। এই বাতাসটা এতটাই নির্মল, এতটাই পরিচ্ছন্ন, বিশুদ্ধ, যা আপনি কোথাও পাবেন না। আমরা এখান থেকে সোজাসুজি সামনে হেঁটে চলে আসলাম। সামনেও বেশ বড় একটি জায়গা রয়েছে, যেখানে আসলে আপনারা ছোটোখাটো পিকনিক বা ছোটোখাটো যে কোনো ধরনের পার্টি কিন্তু আপনারা করতে পারবেন। এবং এই জায়গাতে আসলে সুন্দরবনের একটা ফিল কিন্তু আপনারা পাবেন। গাছগাছালি এবং প্রকৃতির মধ্যে চলে আসছি, এমনই একটি জায়গা এই জায়গাটি। আমরা আরেকটু সামনে যদি যাই, আমরা কিন্তু যেখান থেকে শুরু করছিলাম সেখান থেকে আমরা ঘুরে কিন্তু চলে আসলাম আরেকটা প্রান্তে। এবং এখান থেকেও আরও অনেকটা জায়গা আমরা যেতে পারবো। অনেকটা জায়গায় কিন্তু জুড়ে এই এরিয়াটা টোটাল। আপনারা এখানে এসে বসতে পারবেন। এখানে এসে বসেও দেখেন একটা ওপেন স্পেস, এখানে এসে বসে আপনারা বই পড়তে পারবেন, আপনাদের সঙ্গীদের সাথে গল্প করতে পারবেন। আমি মনে করি বেস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা বেস্ট জায়গা এটা। এখানে আরও একটি বেঞ্চ রয়েছে যদি দেখেন, এবং এই যে একটা পুকুরের মতো রয়েছে, এই পুকুরেও কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হয়তো বা আপনারা মাছগুলো দেখতে পাবেন না ভিডিওতে। এবং এখান থেকে আমরা যদি এই মেঠো পথে উঠি, এটি একটি মেঠো পথ, এই মেঠো পথ ধরে আমরা সোজাসুজি সামনে চলে যাব। আর এই যে রাতের যে ব্যাপারটা আমরা আগেই মেনশন করছি, যে রাতে কিন্তু এই জায়গাটি দেখতে খুব চমৎকার, কারণ পুরো এরিয়াটাই কিন্তু লাইট লাগানো আছে এবং রাতের বেলা বিভিন্ন কালারের লাইট, যার জন্য রাতের বেলা দেখতে খুব ভালো লাগবে। এবং এই জায়গাটা যদি দেখেন, আমার পছন্দের সবচেয়ে সেরা জায়গা। এবং আমার অবস্থাটা যদি দেখেন, এতটা বাতাস, আসলে কী পরিমাণ বাতাস। এখানে আসলে আপনাদের আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আপনারা আসলে যে কয় টাকা খরচ করে আসবেন তার চেয়ে বেশি পিওর একটা অক্সিজেন পাবেন। এই বাতাসে আপনাদের মন, অন্তর সব কিছু জুড়িয়ে যাবে। এবং এইরকম একটি জায়গা
আপনার মাঠ ঘাট থেকে শুরু করে সব কিছু একসাথে এক্সপ্লোর করতে পারবেন, সাথে কিন্তু সুন্দরবনের একটা ফিল পাবেন। এই এরিয়াটা দেখেন খুব চমৎকার একটা এরিয়া, যেখানে একটা বিচ ভাব রয়েছে, মানে নদীর চর আর সামনেই কিন্তু বহমান নদী। আমরা সব কিছু একসাথে উপভোগ করতে পারবো। তার মানে হলো এখানে যদি আপনারা আসেন, একসাথে বই পড়ার জন্য একটা নিরিবিলি পরিবেশ পাচ্ছেন, সাথে সাথে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে পারছেন, কিছু সুন্দরবনের গাছ একসাথে এক্সপ্লোর করতে পারছেন, এবং বেশ কিছু খাল নদী নালা কিন্তু এখানে রয়েছে। অল ওভার মিলিয়ে বলবো একটা ভালো প্যাকেজ। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।